যদি একজন নারী ধূমপান করেন, তার যে বাচ্চা জন্ম নিবে, যে শিশুটি জন্ম নিবে, তার বার্থ ওয়েট, জন্মের সময় ওজন সাধারণত 200 থেকে 250 গ্রাম কম হয় যে মা স্মোক করে না তার তুলনায়। আর তাছাড়া এমনি তার সেই বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, গর্ভে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আমরা যেটাকে স্টিল বার্থ বলি, স্টিল বার্থ রেট, নিওনেটাল ডেথ রেট, এগুলো সবগুলোই হাই থাকে। বাংলাদেশের 1,40,00,000 নারী তামাক ব্যবহার করছেন। নারীদের মধ্যে ধোঁয়াবিহীন তামাক সেবনের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে এ হার পুরুষের তুলনায় বেশি। ধোঁয়াবিহীন তামাক সেবন মুখের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, অগ্ন্যাশয়ের ক্যান্সার, রক্তচাপ ও হৃদকম্পন বৃদ্ধির মতো মারাত্মক রোগের কারণ। এছাড়া নারীদের ক্ষেত্রে সন্তান জন্মদান সংক্রান্ত জটিলতাও হতে পারে। আমাদের মা বোনরা বিশেষ করে তারা পান খান, অনেকটা নির্দোষ মনে করেন যে আমরা পান খাচ্ছি, কিন্তু সেই সাথে যে জর্দাটা খাচ্ছেন সেটা আরও বেশি মারাত্মক ক্ষতি করে। আমরা হিস্ট্রি নিয়ে জেনেছি যে আমাদের ভদ্রমহিলা যিনি এই এখন কষ্ট পাচ্ছেন এই ক্যান্সার রোগে, উনি দীর্ঘদিন থেকে পান খেতেন এবং পানের সাথে উনি জর্দা খেতেন। জর্দা যিনি খাচ্ছেন, সাদা পাতা যিনি খাচ্ছেন, দোক্তা যিনি খাচ্ছেন, তিনি কিন্তু সরাসরি 100% ক্ষতিটা নিজের মধ্যে নিয়ে যাচ্ছেন। ধূমপানবিহীন তামাক বলি, সেগুলোর ক্ষেত্রে আমরা জানি সবার ক্ষেত্রেই আসলে ওরাল ক্যান্সারটাই বেশি হয়। মুখের যে সমস্ত অংশ আছে সেগুলোতে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সবসময়। যেটা ধূমপান ছাড়া যে তামাক, আমরা স্মোকলেস টোবাকো বলি যেগুলোকে, যেমন জর্দা, সাদা পাতা, এগুলো কিন্তু মহিলাদের মধ্যে ব্যবহার আবার পুরুষদের তুলনায় কিছুটা বেশি। এই ব্যবহারটা শহরে অঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে বেশি। বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় অনেক কম ধূমপান করেন। তবে পুরুষদের ধূমপানের ফলে পরোক্ষ ধূমপানের শিকার অধূমপায়ী নারী ও মেয়ে শিশুরা ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার বর্ধিত ঝুঁকি বহন করছেন। আমাদের দেশে মহিলারা স্মোক করে কম, কিন্তু তার বাড়ির পার্টনার যদি স্মোক করে, বা তার ভাই, তার বোন, বা তার বাবা বা তার স্বামী যদি ধূমপান করে, সেই প্রভাবটা কিন্তু তার উপরে পুরো মাত্রায় পড়ে। পরোক্ষ ধূমপানের কারণে যে যে অসুবিধাগুলো প্রত্যক্ষ ধূমপানের কারণে হয়, সবগুলোই হতে পারে। দেশের প্রায় 1 কোটি নারী পরোক্ষ ধূমপানের শিকার। পরোক্ষ ধূমপানের বড় শিকার বাংলাদেশের শিশুরা। ধোঁয়াবিহীন তামাক সেবন ও পরোক্ষ ধূমপান বাংলাদেশের নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। এছাড়া তামাক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নারী ও শিশু শ্রমিকদের সম্পৃক্ততা তাদের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। তাই তামাকের ক্ষতি থেকে নারীদের রক্ষা করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। এক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণে স্বীকৃত উপায়সমূহ যেমন সম্পূর্ণ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, তামাক পণ্যের প্যাকেটে সচিত্র সতর্কবাণী এবং তামাক পণ্যের উপর বেশি করে করারোপ ইত্যাদি পদক্ষেপের মাধ্যমে দেশের অনেক নারী ও শিশুর জীবন বাঁচানো সম্ভব। আমরা ইতিমধ্যে অনেকগুলো বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছি। যেন আমি বলেছি যে গ্রামে, হাটে, বাজারে যেখানে ওরকম তামাক বিক্রি হবে সেখানে অবশ্যই একটি সাইনবোর্ড দেওয়া কম্পালসারি হবে। মহিলা এবং শিশুদেরকে রক্ষা করতে হবে, এবং এরা পরোক্ষ ধূমপানের সাথেও হয়, শুধুমাত্র ওরাল না। একজন আমি সিগারেট খাচ্ছি, পাশের একজন, এরাও কিন্তু ওই নিজেরা এফেক্টেড হয়ে গেল বিনা কারণে। তা আমাদের টার্গেট হবে সাধারণ পপুলেশনকে বারবার বোঝাতে হবে, টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন চ্যানেল, পেপার, অল্প একটুর ভিতরে যে দেখুন আমি করুন, কারণ নাহলে ভবিষ্যতের প্রজন্ম যাদের আমরা লংজিভিটি বাড়বে, তাতে কিন্তু এই তামাকজনিত কারণের জন্য যে ক্যান্সার, এটা কুমুলের, এটাও বাড়বে।